নবীনগর স্মৃতিসৌধে আইছিলাম আজকে যেহেতু আমি ঘুরতে। জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগর এখানে আইছিলাম আজকে যেহেতু শুক্রবার বন্ধর দিন তাই হেতু আমরা ঘুরতে আইছিলাম সবাই মিলে এখানে। জায়গাটা দেখতে অনেক সুন্দর ও চমৎকার একটা জায়গা। এখানে প্রাকৃতিক পরিবেশের দিকে কোনো অংশে কম নাই এই জাতীয় স্মৃতিসৌধ। আর এই জায়গাটা দেখতে অনেক সুন্দর একটা জায়গা। এখন আমি আছি স্মৃতিসৌধের সামনে। আর এই জায়গাটা দেখেন অনেক সুন্দর একটা জায়গা। স্মৃতিসৌধের সামনে যে পানিগুলা রাখা হয়েছে আপনারা চাইলে এখান থেকে ঘুরে যাইতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর একটা চমৎকার জায়গা। আসলে এই জায়গাটার আশেপাশের যে ইটগুলা দেওয়া হয়েছে অনেক সুন্দর ও চমৎকার ঝকঝক করতেছে। আসলে স্মৃতিসৌধের সামনের যে পানিটা আছে এই পানিটা ভাই একদম টলটলা ও স্তব। আশেপাশে এরিয়াতে অনেক সুন্দর সুন্দর টব ফুল গাছ এখানে লাগানো আছে। আসলে দেখতে অনেক সুন্দর ও চমৎকার ও রঙিন ফুল গাছগুলা এখানে পাওয়া যায়। আসলে এই ফুল গাছগুলা অনেক যত্ন সহকারে এখানে লাগানো হয়। আসলে পর্যটকরা আসে তখন ঘুরতে আসে, ছবি তুলে অনেক কিছু করে। আসলে এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এখন আমি আছি স্মৃতিসৌধের মেইন গেটের সামনে থেকে এই ভিডিওটা করা হচ্ছে। আর দেখেন জায়গাগুলা অনেক সুন্দর ও ইটগুলা দেখেন কত সুন্দর ও চমৎকার রং দিয়ে রাখছে। আর আমার আশেপাশেই আপনারা চাইলেও এখানে আইসা ঘুরে যাইতে পারেন। আর এই সাইডে দেখেন নদী বয়ে গেছে। এই নদীর ভিতরে আবার শাপলা ফুল লাগানো আছে। এই শাপলাগুলা ১২ মাসই এখানে পাওয়া যায়, রঙিন শাপলা। আসলে আমি এই শাপলাগুলা আরো কোনো জায়গায় আমি দেখি নাই। আসলে এই পানির ভিতরে এই শাপলাগুলা সবসময় ফুটে থাকে এবং কি এই নদীটা স্মৃতিসৌধের ৪ কোণাটা ঘুরে এই নদীটা এখানে অবস্থিত করছে। আসলে এই নদীটা মূলত নিজেরা কাইটা তৈরি করছে সৌন্দর্য বাড়ানোর জন্য। সো এখানে আইলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন ও অনেক ফুল গাছ দেখতে পারবেন। আশেপাশের জায়গা দেখেও অনেক সুন্দর ও ভালো মনটা হয়ে যাবে। আসলে এই জায়গা আশেপাশের যে জিনিসগুলা আছে তার থেকে এই জায়গাটা আলাদা একটা জায়গা। দেখতে অনেক সুন্দর ও চমৎকার লাগতেছে। সো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ও আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।